হঠাৎ করে আমরা 2-3 দিনের জন্য প্ল্যান বানিয়ে ঘুরতে চলে আসলাম। সো হ্যালো এভরিওয়ান, আমি মামুন। আমার নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম তোমাদের। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আর আমরা না জানো তো ঘুরতে এসেছি, হঠাৎ করে প্ল্যান হয়েছে 2-3 দিনের জন্য। তো আমাদের এখান থেকে প্রায় 3-4 ঘন্টার রাস্তা জার্নি হবে। তো আমরা ট্রেনেই এসেছি। এসেই দেখো প্রথম দিন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি হোটেলে গিয়ে রেডি টেডি হয়ে ফ্রেশ হয়ে। এখন কিন্তু আমরা দুপুরবেলা এই যে খাওয়ার দাওয়ার খেয়ে তারপরে কিন্তু ঘুরতে বেরিয়ে পড়ব। তো এখানে প্রথমেই হোটেলে এসে কিন্তু দেখো খাবার অর্ডার করে দিয়েছে। আর আমরা কিন্তু একা আসিনি, আমাদের সাথে পুরো গ্রুপ আছে বলতে পারো। দিকে দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো এখানে আমরা বসে পড়েছি খেতে। আর অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু প্রায় 3টার মতো বেজে গেছে। তারপরে এখানেই একটা লেক আছে, অনেক বড় একটা লেক। তো সেই লেকটাতে খাওয়া দাওয়া করে আমরা এখন ঢুকে পড়েছি। আর এইটার ভেতরে অনেকটাই বড় জায়গা লেকটা, আর একটা পার্কও আছে সঙ্গে। তো দেখো আমরা ভেতরটাতে যাচ্ছি, ওই নিচের সাইডটাতে লেকটা অনেকটাই বড়, দেখতে বোঝা যাচ্ছিল না প্রথমেই। তারপরে ভেতরে গিয়ে দেখলাম অনেক বড় জায়গা নিয়ে। এরপর আমরা হাঁটতে হাঁটতে ভেতরে পৌঁছে গেলাম। তো অনেকটা হেঁটে হেঁটে নিচে নামতে হয়েছে, কেননা লেকটা অনেকটাই নিচে। তো আমরা এখানে ভেতরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এটা ডিমা হাসাও ডিস্ট্রিক্টে পড়েছে, হাফলং। তো আমরা হেঁটে হেঁটে নিচের দিকে যাচ্ছিলাম, কেননা লেকটা কিন্তু নিচেই, অনেকটা পথ হেঁটে তারপরে কিন্তু নিচে গিয়ে ওখানে লেকটা আছে। তো উপরে কিন্তু এখানে একটা পার্কও আছে, তো সেগুলো ঘুরবো। তা ওদের হয়তো কোনো কালচারের প্রোগ্রাম ছিল, সেই জন্য এখানে অনেক ধরনের স্টল বসেছে। আর এগুলো রেডি হচ্ছিল, হয়তো প্রোগ্রামটা কিছুক্ষণ। এরপর কথা বলতে বলতে দেখো লেকটাতে এসে পৌঁছে গেলাম। তো এখানেই একটা লেকের উপরে হ্যাঙ্গিং ব্রিজ আছে। তো ব্রিজটা এতটাই সুন্দর লাগছিল, অনেক মানুষ যাতায়াত করছিল। তো আর ব্রিজটা না একটু একটু দুলছিল, তো ভয়ও লাগছিল, কেননা ফার্স্ট টাইম এরকম ব্রিজে উঠেছি। আর দেখতে তো খুবই সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক, উঠলাম সাহস করে। তো সবাই যাচ্ছে যখন আমিও যেতে পারবো না, তাই গেলাম, গিয়ে কিছু ফটো ভিডিও করে নিলাম। আর এত ভালো লাগছিল, কন্টিনিউ কিন্তু একটা হাওয়া দিচ্ছিল, ঠান্ডা হাওয়া। আর যেহেতু আমরা যে জায়গাটাতে ছিলাম সেখানে কিন্তু ঠান্ডাই ছিল। আমরা 3 দিন ছিলাম, 3 দিনই ঠান্ডাই ছিল, কারণ বৃষ্টি হচ্ছিল। আর ওয়েদারটা কিন্তু আমাদের এখান থেকে অনেকটাই ভালো। তো যাই হোক, ছেলের এখানে একটা জ্যাকেট নিয়েছিলাম, মনে করে ওই জ্যাকেটটাই গায়ে দিতে পেরেছে ও, না হলে তো ওর প্রচণ্ড ঠান্ডা লাগতো। কারণ রাতের বেলা তো একদমই ঠান্ডা ঠান্ডা ছিল, ফ্যান ট্যান কিছুই লাগেনি চালাতে, চাদর গায়ে দিয়ে ঘুমাতে হয়েছে। তো যাই হোক, আর এইসব জায়গাতে তো বারবার আসা হবে না, তাই জন্য একটু ভালো করে ভিডিও ফটো সব কিছুই করে নিচ্ছি, তুলে নিচ্ছি। আর যেহেতু ওয়েদারটা ঠান্ডা ছিল, পাহাড়ে আসবো বলে কিন্তু আমি ওরকম হিসাবে ড্রেস এনেছি, তাই জন্য কিন্তু এখন পরতে পারছি। আমরা যতটুকু দেখতে পারছি ততটুকু তো আছেই, তারপরেও কিন্তু অন্য অন্য সাইডেও গেছে লেকটা, আমরা এখান থেকে দেখছি না, কিন্তু অন্য সাইডেও আছে। তো এখান থেকে আমরা যতটুকু দেখতে পারছি ততটুকুই কিন্তু ক্যামেরাতে আসছে। এই যে এই জায়গাটাতে একদম অন্য সাইডেও কিন্তু আছে অনেক বড়। তারপরে আর এই বোটিং করা নিয়ে ছেলে তো একদম মাথা খারাপ করে দিয়েছে, ও বোটিং করবেই। আমার তো অনেকটাই ভয় লাগছিল, যেহেতু এটা বসে বসে পা দিয়ে চলা ঘোরাতে হবে আর কি, দুজনেই চালালে বোটটা চলবে। তো হাজব্যান্ড ছেলেও গেছে, আর ওরা সুন্দরভাবে চালিয়েছে অনেকক্ষণ। আর এসে বলছিল পা ব্যথা হয়ে গেছে পুরো, কেননা অনেক টাইম ওরা চলেছে। তো আমি এর মাঝখানে বলছিলাম এসে পড়ো এসে পড়ো, ওরা আসেনি। তারপরে এসে বলছে আমার পা ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, উপরে বোটিং টোটিং করে উপরেই একটা পার্কের মতো আছে, সেখানে এসে পৌঁছে গেলাম। সেখানে আসলাম। ওই যে দেখতেই পাচ্ছ পেছনের লেকটা দেখা যাচ্ছে একটু একটু। তো এই জায়গাটাতেও কিছু ফটো তুললাম, ভিডিও করে নিলাম। আর এখান থেকেও ভালো লাগছে দেখতে। তারপর এই যে কিছু কিছু ফটোশ্যুট করে নিচ্ছি। আর
এইসব জায়গাতে তো একবারই আসবো, তাই না? তো ফটো ভিডিও না করলে একদমই নয়। তারপরে একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এর মাঝখানে কিন্তু ওদের প্রোগ্রামও জানো তো স্টার্ট হয়ে যাবে, মানে একটু পরেই। তো আমি দেখাবো তোমাদেরকে ওদের মানে কি কি ডান্স করেছে বা ওদের প্রোগ্রামটা কীরকম। তো আমরাও ঠিকভাবে তেমন একটা জানি না। তো এই যে দেখো ওদের প্রোগ্রাম আরম্ভ হয়ে গেছে এখন, মানে ওদের কালচারের মানে ডান্সগুলো, যে নাচগুলো আছে সেগুলোই করছে। তো ভালোই লাগছিল দেখতে, একটুখানি ভিডিও ক্লিপ করে নিলাম। আর এটা হচ্ছে ব্যাম্বো ডান্স। এই ডান্সটা জানো তো আমি অনেক আগে একবার মোবাইলে বা টিভিতে হয়তো দেখেছি, তাই জন্য আমার মনে আছে। আর যখন দেখছিলাম না সামনের থেকে খুবই ভালো লাগছিল। আর এটা কিন্তু একদম মানে পায়ের স্টেপে স্টেপেই কিন্তু ডান্সটা হয়, মানে ব্যাম্বো ডান্সটা। তো অনেক সুন্দর হয়েছে দেখতে। তো দেখো এখানে ওদের প্রোগ্রামটাও প্রায় শেষ, আর আমরাও এখন চলে যাব। আমরা এখানে ওদের 2-3টার মতো নাচ দেখে নিলাম, আর খুবই ভালো লাগছিল। এরপর কিন্তু আমরাও প্রোগ্রাম দেখে টেখে মানে এখন আমরা হোটেলে চলে যাব। তো একটুখানি তোমাদেরকে লাস্টে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো।